করছি, কারণ আমার যারা আছে এখানে সব রিয়েল পার্সন। আমি লিঙ্কডইনটাকে এমন ভাবে সাজাইছি এই যে সবকিছু আমার এই কাজগুলো দিয়ে, যেভাবে আমি ওয়েবসাইট সাজিয়েছি সেভাবে লিঙ্কডইনটা সাজিয়েছি। তো লিঙ্কডইনে অনেক সময় আমরা যখন ক্লায়েন্ট আউটরিচ করি, অনেকের ইমেইলে এবং লিঙ্কডইনে দুই জায়গাতেই মেসেজ দিতে হয়, তখন হচ্ছে এই প্রোফাইলটা করে নিতে হয় আর কি। তো বিষয় হচ্ছে এটা, কিন্তু মেইন হচ্ছে আপনি 1,000 ইমেইল করে যান, 1,000 আউটরিচ করে যান, আপনার যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো না থাকে, আপনার যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট না থাকে, তাহলে জীবনেও কাজ যদি পান সেটা অন্ধকারে ডিল ছোড়ার মতো। ওই বড় বাজেটে কাজ পাবে না, $20 $30, তাও শুরুতেই দিবে না। বলবে আপনি আমাকে এক দুইটা ভিডিও এসইও করে দেন, অথবা আপনি নিজেই হয়তো বলতে হবে যে ঠিক আছে আমি আপনার দুইটা ভিডিও এসইও করে দিচ্ছি, আপনি যদি বেনিফিটেড হন তাহলে আমার কাজ দিন। এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর, আপনার কাজ যদি সত্যি উনার জন্য কাজ করে তাহলে আপনি প্রজেক্ট পেয়ে যেতে পারেন। আর আপনি যদি প্রফেশনালি কাজ আনতে চান, যে আমি এক দুইটা না একসাথে $150-200 কাজ আনবো, তাহলে ওনাকে এইভাবে বলবেন। যখন বায়ার আসলে আপনাকে বলবে যে হাউ মাচ, মানে সে স্যাটিসফাইড। আমি ইউটিউবের আরেকটা জিনিস দেখাই, ইউটিউবেরটা দেখাই নাই। ইউটিউবে যখন আমাকে, আমি তো ফেসবুকে এতক্ষণ দেখাইছিলাম যে ইউটিউব এসইওর জন্য আমি কিভাবে আসলে ওনাদেরকে বলি। ইউটিউব কোল্ড আউটরিচ নামে আমার একটা শিট আছে, যেখানে আমার এখানেও কিন্তু স্টেপ আছে, আমার প্রত্যেকটা স্টেপ আছে। আমি প্রথম স্টেপে কি বলবো, দ্বিতীয় স্টেপে কি বলবো, তৃতীয় স্টেপে কি বলবো। তো এখানে লাস্টে এসে দেখেন, এই যে দেখেন আমি থার্ড মেসেজে কি বলতেছি। আমি কিন্তু এখানে কোনো মিটিং এ ডাকি না, আমার মিটিং এ যাইতেও হয় না। মিটিং এ যাইতে হয় যারা আমাকে বড় প্রজেক্ট দিতে চায়, ওয়েবসাইট নিয়ে কাজ করাইতে চায়, তার ফেসবুক পেজে সমস্যা, ওয়েবসাইটে সে বিগ বাজেটের ক্লায়েন্ট, তাহলে আমি কি আমি জানি আমি তাকে হুক করতে পারবো। তাকে আমি ওয়েবসাইট দেখাইয়া বড় জোরে 150-200 ডলার, আমার যেখানে আমার রিজেক্ট আছে বা $800, সেখানে আমি $200 কাজ আনলে তো আমার নিজেরই লস। এই জন্য আমি চিন্তা করি যে আমি যেহেতু কথা বলতে পারি, আমার সবকিছু সাজানো আছে, আমার মিটিং ফরম্যাট সব মুখস্থ আছে, ক্লায়েন্ট বুঝতেও পারবে না যে এটা আমি আগে থেকে মুখস্থ করে রাখছি। তো মানে একটা কমপ্লিট, একটা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার হুম, জন্য কমপ্লিট যা যা প্রয়োজন, যা যা ও বিষয় আমার রেডি করা, সাজিয়ে এই গুছিয়ে দেখেন রাখার আমার জন্য এতটুকু সব কিছু। পর্যন্ত রেডি করা। কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে আমি তো অ্যাক্সেস দিতে পারতেছি না, তাও রেডি করা যে ওয়াচ দ্য ভিডিও টু গ্রান্ট অ্যাক্সেস টু ম্যানেজার অ্যান্ড ইউজড দ্য ইউজ দ্য ইমেল টু গ্রান্ট অ্যাক্সেস। যে এই যে ভিডিও লিঙ্ক আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এই ভিডিও দেখে আপনি আমাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন, আর অ্যাক্সেস দেওয়ার জন্য এই ইমেলটা ব্যবহার করবেন। আবার ওনাকে একটা নোট দিয়ে দেই। এই নোটটা কিন্তু আমি জানি যে অনেক সময় কাজে লাগে, কোনো কাজে লাগে না। নোটটা হচ্ছে when you will upload a new video will video optimization is working, it must be kept unlisted or private not public। মানে আমি যখন ভিডিও এসইও এর কাজ করব, আপনি যদি নতুন কোনো ভিডিও আপলোড করেন, দয়া করে আপনি সেটাকে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন, পাবলিক করবেন না। রাইট, তো রাইট। সে মনে করে এটা এসইওতে অনেক বড় ইমফেক্ট ফেলে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমি যদি তাকে বলি লাস্ট 20 ভিডিওর কাজ সবসময় আমি নিয়ে থাকি, তো সে যদি নতুন নতুন ভিডিও আপলোড করে, আমার তো লাস্টই শেষ হবে না। বুঝতে পারছেন, সেও বুঝতে পারবে না, সে তো লাস্ট ভিডিওর কাজ করতেছে। তো লাস্টের পরে যতটা ভিডিও আপলোড হবে সবগুলোই তো লাস্টে পড়ে থাকবে। এই জন্য আমি ওনাদেরকে বলি হয় আনলিস্টেড করে রাখবেন, না হলে প্রাইভেট করে রাখবেন, যাতে আমি বুঝতে পারি যে এগুলো হুম, আপনার হুম, নিউ তাহলে ভিডিও। আইডেন্টি করতে আর সুবিধা এই হয়। এই নোটটা দেওয়ার পরে অনেকে বলে পড়ে সে তো সুপার প্রফেশনাল, সে আমাকে অ্যাক্সেসও দেওয়ার জন্য আমাকে ইমেলও দিচ্ছে, অ্যাক্সেস দেওয়ার জন্য ভিডিও পাঠাচ্ছে, আবার সে আমাকে একটা নোটও দিয়ে দিচ্ছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক নিব, এই যে হুয়েন উক, একটা ক্লায়েন্ট যখন আমাকে হুক করে নিছে, তখন সে আমাকে প্রাইস জানতে চায় যে ঠিক আছে ওকে, আমি প্রাইস কেমন। তখন আমি সরাসরি বলে দিই না, অনেকে বলে দেয় ভাই আমি $10 $5, এগুলা বললে আবার অনেকে, আমি দেখছি আপনার চ্যানেলে অনেক অবজেকশনও আছে, যে ক্লায়েন্টকে আমি প্রাইস বলার পর ক্লায়েন্ট উদাও হয়ে গেছে, ক্লায়েন্ট আমাকে কাজই দেয় নাই। এর কারণ হচ্ছে আপনি নিজে, আপনি সরাসরি একটা মানুষ যখন আপনাকে কাজ দিতে চাইবে, টাকা, সে বুঝতে পারে আপনি টাকার জন্য আসছেন, আপনি এটা বুঝাতে পারবেন না। সে বলছে, আমাকে একটা ক্লায়েন্ট বলছে যে ঠিক আছে হাউ মাচ, তুমি কত করে নিবা, আর তুমি আমার কি কি উপকার করতে পারবা, এবং তুমি কত করে নিবা। তা আমি তাকে বলছি আই উইল ডু প্রপারলি অপটিমাইজ ইউর লাস্ট আপলোডেড 20 ভিডিওস। এটা এটা করে দিব, যা যা করে দিব আমি ওনাকে বুঝিয়ে বলছি। তারপর আমি বলছি অ্যান্ড আই হ্যাভ ডিফারেন্ট টু প্যাকেজেস, 20 ভিডিও 200, 50 ভিডিও 400, but I will charge you only 150 USD for 20 videos and 100% video ranking guarantee। তো
তো এই যে বিষয়গুলা, এগুলা মনে করেন ওনাকে বুঝাতে হবে এইভাবে, সরাসরি টাকা চাওয়া যাবে না। আর আরেকটা জিনিস আছে, তারপরেও কিন্তু ওনাকে রাজি হবে না, তখন তাকে কি করবেন? এই দেখেন থার্ড, এই যে থার্ড মেসেজ, এই যে আমার ওয়েবসাইটে পাঠাই দিছি। ইফ ইউ ওয়ান্ট আই উইল এসইও অপটিমাইজ ইউর চ্যানেল ভিডিওস টু র্যাঙ্ক ইন সার্চ রেজাল্ট এন্ড ইনক্রিজ টার্গেটেড ভিউজ এন্ড সাবস্ক্রাইবার উইথ অর্গানিক গ্রোথ। আই এম জয়দীপ, অ্যাজ এ এসইও এক্সপার্ট আই ক্যান হেল্প ইউ টু গ্রো ইউর চ্যানেল অর্গানিক্যালি। ইউ ক্যান চেক মাই ওয়েবসাইট ফর এভরিথিং অ্যাবাউট মি এন্ড প্রিভিয়াস সাকসেসফুল প্রজেক্টস। এই যে এটা প্রফেশনালের কথা, যে আমি আপনাকে, আমি কিন্তু আমি উনাকে কনফিডেন্টলি বলতেছি, আপনি যদি চান আমি আপনার চ্যানেলের মানে ভবিষ্যৎই পাল্টে দিতে পারবো, এমন ভাবে আমি কথাটা বলছি। আমি জয়দীপ, এজ এ এসইও এক্সপার্ট। তারপর হচ্ছে ইউ ক্যান চেক, আপনি আমার ওয়েবসাইটটা চেক করুন, আমার প্রিভিয়াস কাজগুলা দেখুন, পাশাপাশি আমার সম্পর্কে জানুন। তাইলে তো কোনো ডাউট নাই, ওয়েবসাইটে সে চলে গেছে সোজা। ওখানে যাওয়ার পর সে প্রফেশনাল মনে করছে, ওখান থেকে সে আমাকে আর কোনো কথা নাই, সে আমাকে সে চ্যানেলে ওই ভিডিওটা দেখছে, যে ভিডিওটা আমি ওনাকে পাঠাইছি চ্যানেলের কিভাবে অ্যাক্সেস দিতে হবে, ওটা থেকে আমাকে অ্যাক্সেস দিয়ে দিছে অলরেডি। এই কাজটা আমি এভাবেই পেয়েছি, আমি ওনাকে কিছু বলি নাই, ওয়েবসাইটে চলে গেছে সে নিজে থেকেই, ফেসবুক প্রোফাইলে চলে গেছে, ওখান থেকে দেখছে। এর আগের কাজটাও আমি এইভাবে পেয়েছি। আর পেমেন্ট আমি কি দেখাবো আপনাকে? পেমেন্ট তো আমার না, পেওনিয়ার অ্যাকাউন্ট তো পেমেন্ট দুইটা। আপনার আপনার পেমেন্টের প্রুফ আর আসলে অডিয়েন্সরা দেখতে চায় না আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ। কারণ আচ্ছা, তবু আপনি যাচ্ছেন, যান, আমরা সেটাও দেখি। দেখেন, একজন ফ্রিল্যান্সারকে সফল হতে গেলে যা যা প্রয়োজন, যে বিষয়গুলো আমাদের রাখা দরকার, থাকা দরকার, যে বিষয়গুলো আমাদের ধারণা থাকা দরকার, এখন আমার আরেকটা কথা, আমার সবকিছু। কিন্তু টিম লাগবে, আমি একা পারতেছি না। মেন কথা হচ্ছে আমার হচ্ছে আমার সেলস টিমে অনেকে আছে না, সাব কন্ট্রাক্টে কাজ করে অনেকে। তো এরকম আমি চাচ্ছি যে কোনো ফ্রিল্যান্সার বিগিনার আছে, সে হাইলি প্রফেশনাল হতে চায়, সে চাইলে আরো নিজের স্কিলটা ডেভেলপ করতে চায়, পাশাপাশি সেও কাজ করতে চায়, আমি স্যালারি হিসেবে করুক আর পার্সেন্টেজ হিসেবে করুক, আমার আসলে টিম দরকার। কারণ আমি ইউটিউবের কাজ আসলে বুঝছেন এমন কাজ, যে একসাথে 5টা কাজ হয়ে গেলে তখন আমি নতুন করে আমি অন্যান্য ক্লায়েন্ট নিতে পারি না, তখন ওই ইউটিউবের ছোট ছোট কাজের জন্য আমার বড় ক্লায়েন্টগুলোকে আমি হারিয়ে ফেলি। সো ওয়েবসাইট এসইওর কাজ করব না, ইউটিউব এসইওর কাজ করব না, ক্লায়েন্ট আউটরিচ করব, এদিকে বিজনেসও আছে। তো বিজনেস তো আর আমি দেখতেছি না, ওটা সেলস টিম দেখতেছে, আমি জাস্ট শুধু একটু রিপোর্টিং করি এই আর কি, একটু প্ল্যানিং দিই ওদেরকে কিভাবে ওইটা, আর কিছু না। কিন্তু ফ্রিল্যান্সিং এ হচ্ছে একা কাজ করা যায় না। আমি 22 মার্চে একটা পেমেন্ট আছে, যা আমি ডাচ বাংলার মাধ্যমে উইথড্র করি, সেটা হচ্ছে $150। আম, তো এর আগেও আমার পেমেন্ট গুলো আসছে, এবং ইভেন আমার কিছু পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। একটা পেমেন্ট আমি আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট দেখাই, একটা পেমেন্ট আমার পেন্ডিং এ আছে, এখনো আমি পর্যন্ত আসে নাই আর কি। ক্লায়েন্ট মেড করে দিয়েছে, এটা ছোট কাজ, $50 একটা কাজ, পিক্সেল সেট আপ করে দিয়েছিলাম। এই যে পেমেন্ট পাঠিয়েছিলাম, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম 25 তারিখে। তো পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং ছিল। তারপর হচ্ছে ক্লায়েন্ট 25 তারিখে আমাকে ডেলিভারি করে দিছে, এখনো আমার পর্যন্ত টাকাটা আসে নাই, এখনো পেইনিয়ারের কাছে টাকাটা আছে। তো এটা হচ্ছে দুইটা পেমেন্ট দেখাচ্ছি, 150 150। এর আগের পেমেন্ট গুলো আমি আপনাকে দেখাই। এটা আমি তারিখটা চেঞ্জ করতে হবে এখান থেকে, যে লাস্ট কাস্টম ডেটে যাই। কাস্টম ডেটে গেলে, না, লাস্ট 90 দিন দেখি। লাস্ট 90 দিন না, ওটা 1 বছরে নিতে হবে, কারণ এটা তো আগের ডেট। ওই যে উপরে উপরে দিকে দেন, যে উপরে উপরে দেওয়া যাবে, এই যে উপরে, হ্যাঁ, ওখানে। হ্যাঁ, এটা তো 5/1 দেখাচ্ছে। আহ, এটা আরেকটা আপনি ডেট 4 ছিল করে যে দেন। অল অল ইয়ার দেখায়, ওইটা আমি পাচ্ছি না। একটা এই যে অল পাঁচ ইয়ার। পাঁচ এটাকে 4 করে দেন না। এই যে কাস্টম ডেটে যান। হুম। হ্যাঁ, এই যে এখানে এখানে যে 2025টাকে 24 করে দেন। ও ইয়া। এগুলোতে আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ, এডিট করা যাবে, হ্যাঁ। কেটে দেন, হ্যাঁ, 24 করে দেন। হ্যাঁ, এখন আপনি কত থেকে, হলো না, হলো না। 24 থেকে, বা আপনি 23 থেকে সিলেক্ট করেন। এখানে একটা অপশন ছিল অল ইয়ার দেখায়, ওই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না।
এটা আপনার ট্রানজেকশনে দেখা যাবে, ট্রানজেকশন। আপনি হোম থেকে ট্রানজেকশন, আপনি আপনি কতদিনের ইয়ার সাথে সেটা দেখা যাবে। হ্যাঁ, হোমে যান। এই যে আপকামিং ভিউ অল, এই যে হ্যাঁ, ভিউ এই অলে জায়গা ক্লিক থেকে, করলে হ্যাঁ এই জায়গা থেকে আপনার দেখা যাবে। সেটা ওইটাই দেখতে চাচ্ছি। মানে ওখানে গিয়ে পাচ্ছে, ওখানে মনে হয় রিসেন্টলি যেগুলো ওগুলো দেখায়, ওইটাই তো আসছে। এই যে পাস্ট ইয়ার, পাস্ট ইয়ার দেন। ও পাঁচটি ইয়ার, পাঁচটি year। যে এখানে অনেকটাই, মানে গত বছর এর আগের বছরে ছিল যে 145, 29, 115, 29, 250, এর মধ্যে ডাচ বাংলাতে উইথড্র হয়েছে 299, 150। আর শুধুই তো পেওনিয়ার না, আমার রিমিটলির মাধ্যমে আসছিল, ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমেও আসছিল। তো এগুলো ওয়ান টাইম আর কি, জাস্ট যখন আমাকে বায়ার বলছে তখন আমি প্লে স্টোর থেকে আমি অ্যাপসটা ডাউনলোড করে তখন নিয়ে আসছিলাম। তবে পেওনিয়ারে আমি চাই সবসময় বেশি আনতে, যে পেওনিয়ারটারে আমি একটি নিজের তো একটা পেমেন্ট গেটওয়ে থাকতে হবে রাইট, যতই। রাইট, রাইট, রাইট। তো আর এই জন্য আমি পেওনিয়ার পেভিনিয়ার কিন্তু থেকে নিলে আপনি নিজেই সবকিছু করতে পারতেছেন, একটু পেমেন্টের মানে পেমেন্টও বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর সবচেয়ে সমস্যা হয় কি, ইউএসএ ইউকে কানাডা থেকে ক্লায়েন্টরা এত বেশি ইয়ে করে না। যখন আমি বলি যে আই ক্যান সেন্ড ইউ পেমেন্ট রিকোয়েস্ট বাই পেওনিয়ার ইন ইউর ইমেইল, ইউ ক্যান পে ইজিলি ইউর ক্রেডিট কার্ড ওর ব্যাংক অ্যাকাউন্ট, ওরা রাজি হয়ে যায়। বাট আমি যখন এই যে ক্লায়েন্টটা নিউজিল্যান্ডের, এর আগের ক্লায়েন্টটা ছিল নাইজেরিয়ার, ওনারা পেওনিয়ারে দিতেই চায় না। আর দিলেও যে মনে করেন যে পেওনিয়ার অনেক লং প্রসেস হয়, আবার সব দেশেও কিন্তু পেওনিয়ার সাপোর্ট করে না। নিউজিল্যান্ডে সাপোর্ট করে কিন্তু উনি জানেই না যেটা কিভাবে, উনি দিতেই রাজি না। উনি বলছে পেপাল ও তোর ক্যাশ অ্যাপ ওগুলা বলতেছে। আর ইয়ে যেটা নাইজেরিয়াতে, পেওনিয়ার ছাড়া কোনো ওয়ে নাই আর টাকা আনার। পেপালে আছে কিন্তু পেপাল, ও নাইজেরিয়ার পাবলিক পেপাল থেকে আবার পেওনিয়ার অ্যাক্টিভ। তো এক একটা দেশে এক একটা, আসলে বুঝছেন, একটা দিয়ে কখনোই কাজ করা হয় না। রাইট, রাইট। তো আর কি দেখাবো? আমরা আর না দেখি, আমরা অনেক হুম। সময় আপনার কাছ থেকে নিয়ে ফেললাম। আমি আপনাকে পেপাল গ্রুপে জয়েন করে দিই, সেখান থেকে পেমেন্ট আপনি নিয়ে আসেন, আজকের পেমেন্টটা। আর সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, মানে আপনাদের কাছে কতটুকু গুরুত্ব মনে হয়, বা এই যে জয়দীপ ভাই যা বিষয়গুলো দেখাইলো, আপনাদের কাছে কতটুকু সহায়ক বলে মনে হয়, আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি জয়দীপ মল্লিক ভাই, আপনি নিজেই বলেন, এই ভিডিওটা যারা দেখবে, নতুন বা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার যারাই দেখুন না কেন, তাদের উপকার হবে কি হবে না, আপনি এক কথায় অ্যান্সার দিবেন। উপকার হবে, ঠিক আছে। শুধু যে আমি দেখলাম ভিডিও থেকে বসে থাকলে হবে না, তাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন না করলে সে কাজ করতে পারবে না। এখন আমি গেলাম, আমি শুধু মেসেজ দিয়ে দিলাম, 200-300 জনকে মেসেজ দিলাম, হতাশ হয়ে গেলাম, হবে না। আপনি টার্গেট হতে, আমি বলবো আপনার 300 জনকে মেসেজ দেওয়াই লাগবে না, আপনি 100 জনের মধ্যে 3জন ক্লায়েন্ট পাবেন। না পাইলে বললেন, আমি আপনাকে বলবো ভাই আপনি বলছেন, আমি আপনাকে একটা ক্লায়েন্টের টাকা দিয়ে দিব, সমস্যা নাই। আমি দিয়ে দিব, কারণ আমি জানি আমি কিভাবে, আমি ক্লায়েন্ট আউটরিচ করতেছি না এই কারণে। কারণ আমি অলরেডি, আমি যাদেরকে গত 2 দিন আগে আমি প্রায় 200 আউটরিচ করেছি, আমি দৈনিক 50টা করে করি, 4 দিনে 200 আউটরিচ করেছি। এরপর আউটরিচের পর 2জন আমাকে অলরেডি কথা হচ্ছে, 2জনের মধ্যে একটা কাজ পেয়েও গেছি, আর একটা কাজ আমাকে বলছে, মানে কথা দিচ্ছে সে একটু লেট হবে। কিন্তু এখন কি আমার কাজ এখানেই শেষ? বলেন জি। আমার কাছে এখানেই আমরা শেষ? আমি যে কষ্ট করে এই যে 200 জনকে যে আমি যে মেসেজ দিলাম, এর মধ্যে আমি একটা ক্লায়েন্ট পাইলাম, আর একজন আমাকে কথা দিল পরে কাজ দিব, এখানেই কি আমার কাজ শেষ? কাজ শেষ না। আমি তো টার্গেটিং করলাম, রিটার্গেটিং কে করবে? তো এই 200 জনকে আমি আবার ফলো আপ করলাম, ওখান থেকে আমি 5টা ক্লায়েন্ট পেয়েছি। আর আমি আমার ওয়েবসাইট ফলো আপে নিয়ে দিই। ফলো আপে গিয়ে যখন বলি যে ঠিক আছে, আমি জানি তোর সমস্যা, প্রতিদিন সে ভিডিও আপলোড করতেছে, প্রতিদিন এত অ্যাক্টিভ চ্যানেল, তার সমস্যা, সে আমাকে বিশ্বাস করতে পারতেছে না আমার প্রথম মেসেজে যে আমি তোমাকে ইউটিউবে এর কাজ করে দিব, এটা করে দিব। সে বিশ্বাস করতে পারতেছে না। এরকম তো অনেকেই দেয়, আপনার মতো 100 জন মানুষ একই ব্যক্তিকে মেসেজ দিচ্ছে, তো কেন আপনাকে বিশ্বাস করবে? আপনি যখন রিটার্গেটিং এ গিয়ে উনাকে বললেন যে আমি আপনার স্ক্রিনশট দিয়ে বললেন আপনার বিডাইউ এসিএস স্কোর এখন এত আছে, আপনার এত প্রয়োজন র্যাঙ্কে যাওয়ার জন্য, বলে উনাকে একটা স্ক্রিনশট দিলেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, আপনি প্লিজ একটু কষ্ট করে আমার ওয়েবসাইটে গিয়ে আমি সম্পর্কে এবং আমার আগের কাজের সাকসেসফুল প্রজেক্ট গুলো দেখে আসুন। ব্যাস এই পর্যন্ত আপনার কাজ, ওখান থেকে 5টা কাজ পেয়েছি। তাহলে কাজ আমাকে কি দিচ্ছে বলেন? প্রথমে কিন্তু আমি 200 জনকে মেসেজ দিয়েছিলাম, ওখান থেকে আমি একটা কাজ পেয়েছি। তারপর আমি কিন্তু ওখান থেকে ছোট একটা কাজ পেয়েছি $50। তাও অনেক কথা বলার পরে ওনাকে প্রমাণ করতে হয়েছে আমি কাজ পারি। এবং পরবর্তীতে যখন আমি ওনাকে রিটার্গেটিং করছি, বাকি 200 জনের মধ্যে আমার ওয়েবসাইট দিয়ে, এইভাবে আমি স্ক্রিনশট দিয়ে ওয়েবসাইট দিয়ে, তখন আমাকে প্রমাণই করতে হয় নাই যে আমি আগে কাজ করছি, কারণ সব তো আমার ওয়েবসাইটে আছে।
আর সাথে সাথে আমি কাজও পাইছি, এবং এই 5টা কাজ নিয়েই কাজ করতেছি। এখন আমি চিন্তা করতেছি যে আমি যে প্ল্যান সাজাইছি, আপনি তো আমার ইয়ের প্ল্যান শুধু দেখছেন, আমার ফেসবুকের স্ট্রাকচার গুলো দেখছেন, স্টেপ বাই স্টেপ মেসেজ দেখছেন, ইউটিউবের দেখছেন, ওয়েবসাইট দেখছেন। আপনি তো এখনো আমার ক্লায়েন্টের যে শিডিউলটি দেখেন নাই, যে আমি কোন স্টেট থেকে আমি কোন ধরনের নিশ ক্রিয়েট করে কাকে আমি টার্গেট করতেছি, কোন ডেটে কাকে টার্গেট করতে হবে। এই যে আমার সাজানো যে একটা রুটিন আছে, তো এটা তো আমি এখন পর্যন্ত যাইনি, বা এই কাজগুলো আমার একার দ্বারা সম্ভব না। এজন্য আমি চাচ্ছি আসলে টিম বিল্ডিং করার জন্য। তবে যারা আসলে এইভাবে কাজ করতে চায় তাদেরকে এইভাবে আগাইতে হবে। রাইট, এই যে রাইট। কথায় আছে না, যে কাজ কাজ কিসে যে বলে যে যে স- বসে থাকার বাতাস পাবেন না এইভাবে কাজ করলে। অনেকে কিন্তু আপনার এখানে কাজ আপনার দেখানো পদ্ধতিতেই কাজ করতেছে কিন্তু কাজ পাচ্ছে না, তারা সঠিক ওয়েতে নাই। তারা ওই আপনার, আপনি যাকে বলছেন একজনকেই, কিন্তু আপনি যাদেরকে বলে দিচ্ছেন সবাই ওদেরকেই কিন্তু টার্গেট করতেছে। আপনার স্টুডেন্টরাই আপনার স্টুডেন্টদের ইয়ে হয়ে যাচ্ছে, ওই কম্পিটিটর হয়ে যাচ্ছে। জি, তো আমি আপনাকে আমাদের গ্রুপে জয়েন করে দিলাম। হুম, আর যারা পোর্টফোলিও ওয়েবসাইট নিতে চাচ্ছেন, আমার সাথে আমার হচ্ছে ইয়ে করে দিয়েন, ওই হোয়াটসঅ্যাপটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনি আমাকে ওগুলো দিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে রেখে দেবো, হ্যাঁ। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে, বিজনেস হোয়াটসঅ্যাপ, ওখানে যোগাযোগ করলে হবে। ইলিশ মাছের আচার কিংবা ল্যান্ডিং পেজ যেটাই হোক না কেন, একটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। জি, আমি আপনাকে অলরেডি গ্রুপে জয়েন করে দিছি। তাহলে আমরা এখানেই শেষ করি। আজকে এখানেই শেষ করি। আপনার সাথে ইন ফিউচারে আরো বড় কোনো প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।